আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনায়েতুল্লাহ আব্বাসী কীভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আসুন ভিডিওটা দেখে নেওয়া যাক। তারপরে আসা যাবে অন্যান্য শায়খরা কী বলে এ বিষয়ে। চলুন ভিডিওটা দেখা যাক। আহমদ কবির রেফাই তার ইতিহাস, তিনি যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন হজের পরে, মদিনা মুনাওয়ারাতে এসে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দূরে থাকতাম রুহুটা পাঠাইতাম, আপনার কদম চুমা দিয়া যাইতো। এখন আমি নিজে দেহ নিয়ে আসছি, আপনার হাতে একটা চুমা দিতে চাই। ৯০,০০০ হাজি সাক্ষী, স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলানী উপস্থিত ছিলেন মসজিদ নববীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে হাত বের করছেন, সেই হাতে আহমদ কবির রেফাই চুমা খেয়েছেন। ৯০,০০০ হাজি সাক্ষী দিচ্ছেন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে যখন হাত বের করেছেন, নূর নবীর নূর, হাতের নূরে গোটা মদিনা মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে। তো চলুন এখন দেখা যাক অন্যান্য শায়খরা কি বলে। যখন বললাম এই ঘটনা মিথ্যা, তখন একজন আলেম বলেন, নবীরা যদি মৃত্যুর পরে এরূপ করতে না পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে কিভাবে নামাজ আদায় করলো, একটু বুঝিয়ে বলুন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি আপনাদের বললাম হিমালয় পাহাড়, এভারেস্ট সহ ভারত মহাসাগরে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আপনি বললেন না, এটা মিথ্যা কথা। আমি বললাম আল্লাহ যদি এটা না পারে তাহলে কে পারে? আপনি কি বলবেন? আল্লাহ পারে না? তাহলে যে আপনি মানলেন না, মিছে কথা বললেন। আল্লাহ পারে, আপনি মানলেন না কেন? আমি বললাম যে ভারত মহাসাগরে আল্লাহ তাআলা হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছেন। আপনি না, মিছে কথা। আল্লাহ পারে না, তাহলে মিছে কথা বলেন কেন? বলেন না কেন? কারণ আল্লাহ পারেন, কিন্তু করেছেন বলে কোনো প্রমাণ নেই। কথা বোঝেননি? প্রথম কথা হলো, আমি মিথ্যা বললাম না পারার জন্য নয়, এটার কোনো রেওয়ায়েত নেই, সহিহ সনদ নেই। ২ নম্বর কথা হলো, রিফাই বড় না আলী, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? বড় কে? তারা যখন সালাম দিয়েছেন, নবীজি মুসাফা করেছেন নাকি? এই সমস্ত ঘটনা দিয়ে আপনি কি প্রমাণ করছেন? ৩ নম্বর হলো, ইসলাম সেই দিন থেকে ধ্বংস হয়ে গিয়েছে যেদিন থেকে এই স্বপ্ন কাশ দিয়ে আমরা ইসলাম বানাইছি। কথা বোঝেন? স্বপ্ন হলো নবুয়তের ৫০ ভাগের ৪৮ ভাগের ৭০ ভাগের ১ ভাগ, আর ইসলাম হবে ১০০ ওহির উপরে। এই জন্য দেখবেন কারামত, কাশ, এগুলো সাহাবীদের পাবেন না। মনে হচ্ছে অলি আল্লাহ বোধহয় সাহাবীদের যুগের পরে, যত পরে তত। আবু হানিফারও নেই, আবু হানিফার এত কাশ ফোটা শুনি, ইমাম শাফিঈর নেই, আহমদ ইবনে হাম্বলের নেই, সব পরে এসে। প্রথম কথা, এগুলো প্রায় সবই বানানো। ৫০,০০০ লোক নাকি দেখছিল, যে গল্প বানাইছিল সে মসজিদ নবী দেখি। কারণ মসজিদে নবী যেখানে ঘরের ভিতরে কবর, ওখানে ৫০,০০০ না ২,০০০ও জায়গা নেই। মজাই দেখলেন কি করে? কথা বোঝেননি? আর আগের জামানায় ৫০,০০০ লোক হজও করতো না একসাথে আগে। যাই হোক, এগুলো আমরা মিথ্যা বলবো কখন? যতক্ষণ না সহিহ নির্ভরযোগ্য সনদে তার যুগের কোন ঐতিহাসিক বলবেন ততক্ষণ। বিভ্রান্ত যারা ইবাদত নিয়ে বিভ্রান্ত হয়ে যায়, তাদেরকে নিয়ে শয়তান খেলা করে। শয়তান গায়েবী আওয়াজ দেয়, মানুষ মনে করে আল্লাহ দিছে। শয়তান কবরের মধ্যে ঢুকি কথা বলে, শয়তান কবরের থেকে হাত বাইর করে দেয়। শয়তানের হাত ধরি কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলছে। এমনকি আরো সুন্দর কথা, শায়েখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, তিনি আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন, বিশ্বের শীর্ষ আলেমদের একজন। তিনি বলছেন, স্পষ্ট করে বলছেন যে কোন কোন এলাকার লোকেরা বলে থাকে ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা ইয়াদাহু ইলা রাফাঈ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাফাঈর জন্য কবর থেকে হাত বাইর করে দিয়েছে, ওয়া সাফাহু, তার সাথে মুসাফা করছে, ওয়া হাযা কাযিবুন, বলছে এটা ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বাইর করতেন তাহলে আগে আবু বকরের জন্য বাহির করতেন, ওমরের জন্য বাহির করতেন, ওসমানের জন্য বাহির করতেন।
তবে যদি এটা বাস্তবেই হয় তো মাদ্দাইয়াদাহু শায়তানুন, শয়তান বাইর করছে। শয়তান এই জাতীয় খেলা খেলতে পারে যারা বিভ্রান্ত হয়ে যায় ইবাদত নিয়ে। বাড়াবাড়ি হয়। দেখেন এখানে এসে কি বলছে, আমাদের ভাই বলছে যে আনসাদ আল আবিয়াত তালিয়া কায়মান আমামা কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে কবিতা পড়া শুরু করলো। দুটি লাইন কবিতার এখানে হাইসো কাল বলছে ফি হালাতিল বদে রুহি কুনতু উরসিলুহা, যখন আমি দূরে থাকতাম, মিশরে থাকতাম, তখন আমার আত্মাকে পাঠিয়ে দিতাম, যাও নবীর জিয়ারত করে আসা। তোকাব্বেলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি, সে মদিনার জমিনকে বুসা দেওয়ার জন্য, চুমন দেওয়ার জন্য চলে আসতো আমার পক্ষ থেকে, আমার প্রতিনিধি স্বরূপ। আমি আসতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ আসেনি, কিন্তু আমার রূহ সব সময় এসে মদিনার জমিনকে চুমন দিয়ে যেত। ওয়াহাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাজারাত, এই যে আমি গরীব হাজির হয়েছি আপনার দরবারে। ফামদুদি আমিনাকা, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনার ডান হাত মোবারক বের করে দেন, বাড়িয়ে দেন। ফামদুদ মানে বাড়িয়ে দেন, সম্প্রসারিত করুন। ইয়ামিনাকা আপনার ডান হাত, কাই তুহজা বিহা শাফাতি, যাতে করে আমার ঠোঁট ধন্য হতে পারে চুমন দিয়ে, যাতে করে আমার ঠোঁট কি হতে পারে, ধন্য হতে পারে চুমন দিয়ে আপনার হাতে মোবারকে। যেই কবিতা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকতে পারেন? কোরআন পড়লে হাত বেরিয়ে আসে না, হাদিস পড়লে হাত বেরিয়ে আসে না। 1,24,000 সাহাবায়ে কেরামের জন্য কোনোদিন হাত বেরিয়ে আসেনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা আশরায়ে মুবাশশারা, তাদের জন্য কোনোদিন হাত বাড়ায়নি। প্রিয় বিবিগণ 9 জনকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, কারোর জন্য হাত বেরোলো না। এত প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আবেগের কথা, কত সময় যে তাকে বলেছেন যে আয়েশা, আমি যদি আগে মারা যাই তুমি আমাকে গোসল দেবে, আর তুমি যদি আগে মরে যাও আমি তোমাকে গোসল দেবো। সুবহানাল্লাহ। তার জন্য কোনোদিন হাতে মোবারক বেরিয়ে আসলো না। আর আহমদ রেফাই, সুফি ভণ্ড, কবর পূজারী আর এদের নেতা, তাদের জন্য হাত বেরিয়ে আসে। যেমনই এই দুটো কবিতা পড়া, বলছে বাদা কেরাতে হাজিল আবিয়াত খারাজাতিল ইয়াদুল ইউমনা লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি কবিতা পড়তে ডান হাত বেরিয়ে আসে, ডানে বাম হয়নি, ভুল হয়নি, ডান হাতই বেরিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালতুহা, বলছে আহমদ রেফাই যে আমি চুমন দিলাম। আর শুধু তাই না, বলছে যে ওয়াজাকার আন্না হোনাকা ৩০ আলফা মুসলিমিন, ৯০,০০০ মুসলিম সেই দিন হজের মৌসুমে মওজুদ ছিল মদিনায়। কানু ইয়ানজুরুনা হাযাল হাদাসাল আযীম, এই চাঞ্চল্যকর ঘটনা, আশ্চর্য ঘটনা তার সবাই অবলোকন করছিল। ৯০,০০০ লোক ওখানে সব দেখছিল তামাশা। ওয়াতাশার, আর ৯০,০০০ লোক দেখলো, আর বয়ান শুধু ১-২টি কিতাবে হবে? বলেন ৯০,০০০ লোক দেখলে কত কিতাবে তাহলে এই ঘটনা বয়ান হইতো? কত কোরআন সুন্নাহর আলেমরাও সেখানে ছিলেন, তারা কোথায় সাক্ষী? তাওহীদের অনুসারী উলামায়ে কেরাম তারা কোথায়? তাদের সাক্ষী কোথায়? আর তখনকার যেমন ৯০,০০০ লোক জায়গা দিবে কোথা থেকে? যাই হোক, ওইগুলো কথা জানে। ওয়াতাশাররাফু বিজিয়ারাতিল ইয়াদিল মুবারাক, ৯০,০০০ লোক সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতের কি করলো? জিয়ারত করলো। ওয়ামিনহুম, তাদের মধ্যে আবার কে ছিল? কে? তাদের ভাষায়, কবর পূজারীদের ভাষায়, পীরানে পীর দস্তগীর, মানে পীরদের পীর, শুধু পীরই না, পীরদেরকে যে পীরত্ব দিতে পারেন। আর দস্তগীর মানে হাত ধরে উদ্ধার করতে পারেন, যতই বালা মুসিবতে ডুবেন না কেন, যতই বিপদে থাকো, দস্ত মানে হাত, আর গির মানে ধরা, হাত ধরে উদ্ধার করতে পারেন। শিরকি কুফরি কথা, গৌসুল আজম শিরকি কথা, দস্তগীর শিরকি কথা, গরিব নওয়াজ গরিবের দাতা শিরকি কথা, এগুলি হচ্ছে গৌসুল আজম, তার গরিব নওয়াজ, সবগুলি শিরকি কথা। ওয়ামিনহুম শেখ আব্দুল কাদের জিলানী, তাদের মধ্যে আব্দুল কাদের জিলানীও নাকি ছিলেন। ওয়াল্লাযী কানা মাওজুদান ফি যালিকাল মাকান বিল মসজিদিন নববী শরীফ ফি যাওই হাযিল কিসসা উরিদু আন আসালুক, এই কিসসা আমি পড়ার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দারুল ইফতাই প্রশ্ন করছেন, হাল হাযিল কিসসাতু লাহা আসলুন আম লাইসাত লাহা হাকিকা, এর কোনো অস্তিত্ব আছে, আসলে কি হয়েছে না মিথ্যা কথা? তারপরে এই কিসসা বয়ান করেছেন হাবি, একটি কিতাব আছে, আর কিতাবটি বলা হচ্ছে যে সৈয়ুতির। সৈয়ুতি সম্পর্কে আমাদের দেশের আলেমরা অনেকে সঠিক ধারণা রাখে না। সৈয়ুতির কিছু ভালো কিতাব আছে, যেমন তাফসীর জালালাইন, ভালো থাকলেও তাফসীর জালালাইনে আসমা সিফাত, আল্লাহর গুণাবলী বিকৃতি করেছে। আশারি মতবাদে তিনি বিশ্বাসী, মানে আল্লাহর হাত যেখানে এসছে শক্তি, আল্লাহর চেহারা মানে সত্তা, আল্লাহর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, এইসব তাবিল ছিলই তার মধ্যে, ভুল ছিল। কিন্তু তিনি তার কিতাবে, আল্লাহ ভালো জানে, সুফিবাদ অনেক আছে।
একটি কিতাব তার নামে প্রচার করা হয়, হাবি হতে পারে, সৈয়িতির হতে পারে। সৈয়িতিকে বলা হয়েছে, ওলামায়ে কেরামরা উত্তরে বলবেন, আর উত্তরটা পড়ে শোনাচ্ছে। সৈয়িতি সম্পর্কে এখানকার মুফতিগণের ফতোয়াটা কি সেটাই শোনাচ্ছি। একটা শব্দ বলেছে হাতে বললাইলি। ছোটকালে দেখেছেন, আমরা দেখেছি আমার দেশে খুব লকড়ি কাঠির খুব অভাব ছিল, জ্বালানির খুব অভাব ছিল। আজকাল তো গ্যাসও হয়েছে, আর এমনিও মানুষের অভাব দূর হয়েছে, পয়সা দিয়ে কিনে নিতে পারছে লকড়ি কাঠি, জ্বালানি, তাই না? আগের যুগে লকড়ি কাঠি ছিল না, তখন আম বাগানে কেউ আম পাতা কুড়াইতো, আমের ওই শুকনো ডাল কুড়াইতো, ডাল ভাঙতো, অথবা জমি জায়গাতে গিয়ে ওই কুষার আখের ওই ইয়েগুলো জড়গুলি ওগুলি কুড়িয়ে বেড়াইতো, এগুলো করতো মানুষ। এই সব যুগ পেয়েছি আমরা, যারা শহরে বাস করছে হাসছে অনেকে হয়তো। তো দিন দেখেছেন না, দিনে দিনে কুড়াইলে তো ভালো কথা, দেখে শুনে কুড়াইছেন যে কি কুড়াইছেন। আর যদি রাত্রে কুড়ান কি হবে? রাত্রে লকড়ি কুড়াইতে কুড়াইতে হাতে সাপ আসতে পারে না? হ্যাঁ, একটা কিস্সাও আছে এরকম আরবদের মধ্যে, এই জন্য এটা প্রবাদ এসছে। হাতে বললাইলিন, কোন এক লকড়ি কুড়া কাঠুরিয়া লকড়ি কুড়াচ্ছিল রাত্রে, ও রাত্রে লকড়ি কুড়ায়, হয়তো লজ্জা লাগে দিনে লকড়ি কুড়াইতে, তো রাত্রে লকড়ি কুড়ায়। রাত্রে লকড়ি কুড়াইতে কুড়াইতে তার যে ডালি আছে বা টুকরি আছে ও তো ভরছে, লকড়ি কুড়াচ্ছে ভরছে, একবার সাপ হাতে ধরে না যায়, এমনি সাপ তো হারাতে এমনই দংশন করেছে, আর সাথে সাথে সে আছে। তখন প্রবাদ হয়ে গেল যে হাতে বললাইল, রাত্রে লকড়ি কুড়ালো। তো রাতে লকড়ি যে কুড়ায় সে ভালো কুড়ায় মন্দ কুড়ায়, নিজের জন্য বিপদ টেনে নিয়ে আসে। সৈয়িতিকে ওলামারা বলেছেন এখানে হাতে বললাইল, অনেক ওলামারা তার সম্পর্কে মন্তব্য এটি, তিনি ভালোও লিখেছেন, মানে লকড়িও কুড়িয়েছেন আর তার সাথে সাপও কুড়িয়েছেন, সাপ বিচ্ছুও কুড়িয়েছেন। তো এই কিতাবের রেফারেন্স দিয়ে, হাওয়ালা দিয়ে এই কিচ্ছা বয়ান করেছেন, এই কিচ্ছা সম্পর্কে। তারপরে বলছেন যে এই সৈয়িতির হাবি কিতাব সম্পর্কে আপনাদের মতামত কি? ওয়াইদা কানাত হাযিল কিসসা গায়রু সহিহ, এই কিচ্ছা যদি সহিহ না হয় তাহলে হাল তাজুজু সালাতু খালফাল ইমাম আল্লাযী ইয়ারবি হাযিল কিসসা, এই তাবলীগী কিতাব থেকে এই হাত বের হওয়ার কিচ্ছা যদি কোনো ইমাম বয়ান করে, মসজিদে বয়ান করছে, ওই মসজিদে নামাজ পড়া যাবে ওই ইমামের পেছনে? ফতোয়া জিজ্ঞেস করছেন। ওয়া হাল ইয়াজুজু কিরাআতু মিসলা হাযিল কুতুব ফিল হালাকাতিদ দীনিয়া, ধর্মীয় কিতাব বলে তাহলে এই কিতাবগুলি কি মসজিদে পড়া যাবে যেই কিতাবে নবীর হাত বের হওয়ার কথা? কিচ্ছা কাহিনী শিরকির দিকে দাওয়াত আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শুনতে পেয়েছেন, ঠিক না? চিন্তা করেন, শুধু হাত বের হওয়ার ব্যাপারটা তো নয়, হাত বেরিয়েছেন তার মানে দুই কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। আর শুনতে শুধু শুনেছেন না, শুনে অনেক সময় সাহায্য করতে পারি না। একটা লোক ডাক দিয়েছে, বাবা আমি ডুবছি, সমুদ্রে ডুবছি, কর্নিসে বাঁচাও বাঁচাও, কিন্তু আমি হয়তো বাঁচাতে পারলাম না। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার সাথে সাথে ডাকে সাড়াও দিচ্ছেন, হাত দিচ্ছেন বের করে, ঠিক না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বের করতে পারছেন দুটো কবিতা শুনেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারেন না? হ্যাঁ, এই শিরক শেখানো হয়েছে, শিরকের চোরা রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ে দিতে পারেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আশা পূরণ করতে পারেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছেলেকে বিএমএ পাস করে ডাক্তারি মেডিকেলে চান্স করিয়ে দিতে পারেন না। এগুলি হচ্ছে মদিনায় এসে কবর পূজারী, দেওবন্দি, বেরলভীরা এইসব কিতাব পড়ে এগুলিই করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বেরোয় আমাদের ফাইর জন্য, তো আমি ভারত থেকে বাংলাদেশ থেকে এসে যদি বলি আমার ছেলে একটাই ছেলে আমাদের জামান ভাইয়ের মতো, আর মেডিকেলে দেওয়ার ইচ্ছা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলেটাকে মেডিকেলে ভর্তি করে দেন, দোয়া করবে না? কার কাছে দোয়া করবে? নবীর কাছে করবে, কারণ শিখেছে ফাজাইল আমলে, তাই শিক্ষা পেয়েছে। এই হলো অবস্থা। তো প্রশ্নকারী জিজ্ঞাসা করছেন, হাল ইয়াজুজু কিরাআতু মিসলি হাযিহিল কুতুব, এই কিতাবগুলি পড়া কি জায়েজ ফিল হালাকাতিদ দীনিয়া বিল মাসাজিদ, মসজিদে ইসলামী অনুষ্ঠানের নামে, হাইসু ইউতুলা হাযাল কিতাব ফি মাসাজিদ ব্রিটানিয়া। ব্রিটেন থেকে জিজ্ঞাসা করছেন প্রশ্নকারী, এটাও বলছে ব্রিটেনের মসজিদগুলিতে এই কিতাবগুলি পড়া হয়। ইসলামের যা কাজ হচ্ছে এই ফাজাইল আমল দিয়ে কাজ হচ্ছে, লে জামাতে তাবলীগ তাবলীগ জামাতের, ওয়ালাহু শুহরাতুন কাবীরা বিল মামলাকাল আরাবিয়া সৌদিয়া। আর যারা পড়ে অনেকে এই সৌদি আরবে আসা যাওয়া করে তাদেরকে চেনে, খাসাতান বিল মদিনাতুল মুনাওয়ারা হাইসু আশা মুআল্লিফ হাযাল কিতাব জামানান তাওয়িলান বিল মদিনাতুল মুনাওয়ারা। জিজ্ঞাসা করছেন এই লেখক সম্পর্কে, যে এই লেখক জাকারিয়া সাহেব, একে সৌদি আরবে অনেকে চেনে, কারণ শেষ জামানে তিনি মদিনায় থাকতেন। জাকারিয়া সাহেব মদিনায় থাকতেন, বিশেষ করে মদিনায়, বলছেন যে এই লেখক মদিনায় দীর্ঘদিন থেকেছেন শেষ জামানায়। তাহলে মানুষ তো অনেকে ধোঁকা খেয়ে যাবে, আরে মদিনায় থাকেন এত বড় আলেম শাইখুল হাদিস, তিনি লিখেছেন, তার কি আর ভুল হইতে পারে? ধারণা করায় মুশকিল। কিন্তু কি শিরকের তালিম দিয়ে রেখেছে। দুটো কবিতা দিয়ে যদি নবীর হাত আসতে পারে, তা আমি দু চারটা আয়াত পড়বো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহান নাবিয়্যু আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাত বেরিয়ে আসবে না?
হ্যাঁ, আমার ছেলের মেডিকেলে হবে না, এইসব তো নিয়ে আসবে, এসবই তো করবে। এই শিক্ষাই পাওয়া গিয়েছে এই ফাজাইল আমলের কিতাব থেকে। আরজু মিনাল মাশায়েখিল কিরাম, মাশায়েখদের কাছ থেকে, মানে সৌদি আরবের মুফতিদের কাছ থেকে বলছেন, আশা করি আন তুফিদুনা বিল জওয়াবিল কাফি আল মুফাসসাল, বিস্তারিত জবাব